শারমিন ফারহানা হচ্ছে একটা বেশ্যা, একেবারে সঠিক বেশ্যা, ভারতীয় বেশ্যা, ইন্ডিয়ান বেশ্যা, মালাউনি বেশ্যা, একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা। এই নডি রুমিন সে বলে ইউনূস সরকার সার্বিকভাবে ব্যর্থ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রিয় দর্শক, আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেবের টকশোর ব্যাপারে আমি কিছু কথা বলবো। খালেদ মহিউদ্দিন সাহেবের যে টকশোটা আপনারা একটু দেখলেন স্ক্রিপ্টটা, যে স্ক্রিপ্টের মধ্যে, যে টকশোর মধ্যে পুরা ফ্যামিলি সহ আমরা টকশো দেখি, পুরা ফ্যামিলির সদস্যরা সহ ওনার টকশোগুলো আমরা সবসময় দেখি। কিন্তু আজকে কিছুদিন যাবৎ পরিলক্ষিত হচ্ছে যে ওনার টকশোগুলোর মধ্যে এমন একটা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, ওনার টকশোগুলোর মধ্যে এমন একটা বিশৃঙ্খল মিডিয়া সৃষ্টি হচ্ছে যেগুলো আসলে কোনো পরিবার নিয়ে এবং নিকট ছেলে মেয়ে, ভাই বাইস্তি, ভাই বোন, মা বাবা একসাথে যে টকশোটা আগে দেখতাম সেরকম টকশো দেখার মতো পরিবেশ এখন নেই। আমার কাছে মনে হচ্ছে কেন জানি কোথায় একটা গলদ রয়ে গেছে। আপনারা যে স্ক্রিপ্টটা দেখলেন টকশোর, সেখানে সরাসরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে খালেদ মহিউদ্দিন সাহেব উপস্থাপনা করছেন, আর দুইজন টকশোর মধ্যে দুইজন নেতা একে অপরকে কিভাবে বিশ্রী নেস্টি ভাষায়, খারাপ ভাষা ব্যবহার করছে। এতে করে আমি মনে করি এই টকশোর মাধ্যমে সমস্ত লোকের কাছে একটাই মেসেজ যাচ্ছে, সারা বাংলাদেশের সমস্ত লোকের কাছে একটাই মেসেজ যাচ্ছে যে বাংলাদেশের অবস্থাটা কোন জায়গায় যায় ঠেকছে। অর্থাৎ এই টকশোর মধ্যে এত বিশ্রী ভাষায় গালি দিচ্ছে, এটা কোনো টকশো না। এই ধরনের টকশো নট গ্র্যান্টেড, জনগণ এটা চায় না। যারা আমরা টকশো দেখি আমরা এটা চাই না, এই দেশের জনগণ, আপামর জনতা এটা চায় না। ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন একসাথে মিলে টকশো দেখি। এই টকশোর মধ্যে যদি এই ধরনের বিশ্রী আচরণ হয়, আর খালেদ মহিউদ্দিন সাহেব যদি ওইখানে স্টপ না করে যদি চুপ করে থাকে, টকশোর একটা সিস্টেম থাকার কথা। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। খালেদ মহিউদ্দিন সাহেবের এই ধরনের টকশো আমরা যেন আর ভবিষ্যতে না পাই, সেই জন্য তীব্র প্রতিবাদ করছি। এবং এই ধরনের টকশো যেন বাংলাদেশের মিডিয়া জগতে না আসে। এটা কোনো টকশো না, এটা হচ্ছে বাংলাদেশকে, বাংলাদেশের সমাজকে, বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে, পারিবারিক ব্যবস্থাকে, মিডিয়া ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা। কারণ অশালীন বক্তব্যের মাধ্যমে টকশো হওয়ার কথা না। টকশোর মধ্যে একটা রেড লাইন থাকবে, যা আপনি সর্বোচ্চ বিরোধিতা করবেন এটুক পর্যন্ত বলতে পারবেন। এরকম একটা রেড লাইন অতিক্রম তো করা যাবে না। যদি কেউ রেড লাইন অতিক্রম করতে চায় বা অতিক্রম করে ফেলে, তাহলে যিনি টকশো পরিচালনা করছেন, যেমন খালেদ মহিউদ্দিন সাহেব, উনি তখন ওনাকে সাইলেন্ট করে দিবে। যে এই ধরনের বিশ্রী আচরণ জনগণের কাছে, তারা ফ্যামিলি নিয়ে দেখছে, বাসায় সবাই বসে একসাথে টকশোরা দেখছে, ওইখানে এই ধরনের আচরণ যখন উপস্থাপন হয়, এই ধরনের আচরণ যখন পুরো ফ্যামিলির সামনে আলোচিত হয়, তখন বাংলাদেশকে নিয়ে মানুষ ভাবে যে এই দেশটা শেষ হয়ে গেছে, এই দেশের কোনো আইন শৃঙ্খলার ব্যবস্থা নাই, নিয়ম কানুন নাই, এই দেশের মধ্যে সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই দেশের মধ্যে নেতা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে ধ্বংস দ্বার প্রান্তে। খালেদ মহিউদ্দিন সাহেবকে বলবো, প্লিজ, আপনি বড় মাপের সাংবাদিক, কিন্তু আপনার মাধ্যমে এই ধরনের বিশ্রী আলোচনার টকশো আমাদের মধ্যে আমরা আশা করিনি। এটা অনাকাঙ্ক্ষিত। এই জন্য এই টকশো শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, বাংলাদেশের জনগণ প্রস্তুত ছিল না। আমি খালেদ মহিউদ্দিন সাহেবের এই ধরনের টকশো পরিচালনা করার তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জ্ঞাপন করছি, এবং ওনার এই ধরনের টকশো যে উনি প্রচার করেছেন এটার বিরোধিতা করছি। ভবিষ্যতে যেন খালেদ মহিউদ্দিন সাহেব যেন এই ধরনের টকশো আর না করেন, ওনাকে নিশ্চিত করতে হবে লাইভে এসে, অথবা ওনাকে বিবৃতি দিয়ে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের আপামর জনতার কাছে ওনার এই ধরনের টকশো আর আসবে না। আমরা, বাংলাদেশের জনগণ এটা পছন্দ করে না। ওনার কাছে এই মেসেজটা আমি এই বিবৃতির মাধ্যমে দিয়ে দিচ্ছি যে বাংলাদেশের জনগণ এই ধরনের টকশো পছন্দ আমরা করি না। এই ধরনের টকশোর মাধ্যমে কি হচ্ছে, বাংলাদেশের একটা এজেন্ডা কায়েম করতেছে। আমার মনে হচ্ছে এখানে দুরভিসন্ধি কিছু আছে, যেখানে একটা এজেন্ডা কায়েম হচ্ছে যে সবাই চিন্তা করবে যে বাংলাদেশ একদম রসাতলে চলে গেছে,
ডক্টর ইউনূসের সরকার একদম ব্যর্থ। 5ই আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে। আমরা অভ্যুত্থানের পক্ষের লোক, আমরা ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন করছি। যত দ্রুত সম্ভব দেশের মধ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আসো, কিন্তু এরকম টকশোর মাধ্যমে দেশের সর্বনাশ ডেকে আনবে বলে আমরা মনে করি। এবং এই ধরনের টকশো থেকে বিরত থাকার জন্য ওনাকে আহ্বান জানিয়ে দর্শকদের উদ্দেশ্যে বিদায় নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ 12 খবর পেলে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।